বিধাননগরের ছবি আপনাদের দেখালাম, এবার দেখাবো গোটা উত্তর 24 পরগনার ছবি এবং আগামীকাল নির্বাচনের আগে কি পরিস্থিতি রয়েছে উত্তর 24 পরগনার বিভিন্ন ডিসিআরসি সেন্টারগুলিতে। এবং সরাসরি রয়েছে ডিসিআরসি সেন্টার থেকেই আমাদের প্রতিনিধি অভয় নাগ। অভয়দা, গোটা উত্তর 24 পরগনা অত্যন্তই একটি হাই ভোল্টেজ জায়গা বলা যেতে পারে, কারণ আমরা গতকালই সেই ছবি দেখিয়েছিলাম যেখানে উত্তর 24 পরগনা একাধিক কেন্দ্র এবং সেই কেন্দ্রের উপর যারা দখল করতে পারবে সরকার গঠনের কিন্তু সেদিকেই ভার বেশি। এই মুহূর্তে দাঁড়িয়ে উত্তর 24 পরগনায় তুমি রয়েছো, আগামীকাল ভোট রয়েছে, কি পরিস্থিতি রয়েছে? দেখো, প্রথমে বলে নেওয়া যাক যে উত্তর 24 পরগনা রাজ্য তো বটে, এমনকি দেশের মধ্যে সবথেকে জনবহুল জেলা, যেখানে 33টা বিধানসভা রয়েছে, ভোটার সংখ্যা প্রায় 75 লক্ষ এবং যে বুথ 8,870টি বুথ। স্বাভাবিকভাবে বুঝতে পারছো যে বিশাল জেলাতে 33টা এই ডিসিআরসি অর্থাৎ ডিস্ট্রিবিউশন এবং রিসিভিং সেন্টার করা হয়েছে। আমরা যেখান থেকে বলছি এটা হেডকোয়ার্টার বারাসাত। আমি ক্যামেরাম্যানকে বলবো একটা দেখানোর জন্য। যথারীতি প্রস্তুতি পর্ব প্রায় শেষ, কিন্তু যারা পোলিং অফিসার তারা এখনও এসে পৌঁছায়নি, কারণ কিছুটা হলেও বিঘ্ন ঘটছে। তার কারণ যাতায়াতের যে অসুবিধা, প্রচণ্ড জ্যাম, কিন্তু তার মধ্য থেকেও যারা এখানে ডিসিআরসিতে যারা রয়েছেন, যারা মূলত এই বিষয়টি যারা দেখভাল করছেন, তারা কিন্তু তাদের যে কাউন্টার, সমস্ত কাউন্টারটা নিয়ে রেডি। আমরা চারিদিক থেকে একবার দেখিয়ে নিচ্ছি এবং একই সঙ্গে যারা এসছেন এখানে নেওয়ার জন্য। দাদা, আপনি কোথা থেকে এসছেন আপনি? আমি বেলিয়াঘাটা থেকে। বেলিয়াঘাট। আপনার কোন সেন্টার, কোন বুথে? 66 নম্বর মোনাবাতা। কটার সময় টাইম ছিল আপনাদের? 7টায়। 7টায় টাইম ছিল। অনেকটা তো দেরি হয়ে গেল। না, আমি তো 7টায় এসেছি। না, এখানে তো বলছি পেতে তো দেরি হয়ে গেল। না, আরো অন্যান্যরা আসবে, তারপর তো নেবো একসঙ্গে। যেটা তোমাকে বলছিলাম যে সকাল থেকে এরা বসে আছে, কিন্তু যেটা তোমাকে বললাম যে একটা বড় জেলা, এই জেলাতে যে এই যে 33টা ডিসিআরসি সেন্টার, সেগুলিকে প্রায় 8,870টা, তার মানে এখান থেকে যে বুথ আছে সেই বুথে ভিভিপ্যাট এবং ইভিএম মেশিন তাদেরকে বুঝিয়ে দিতে হবে, তারপর তারা বিভিন্ন জায়গায় যাবে। ফলে এই যে প্রক্রিয়া, এই প্রক্রিয়াটা কিন্তু যথেষ্ট সময়বহুল, আর সেই কারণেই নির্দিষ্ট সময়ের পার হয়ে গেল, এখনো শুরু করতে পারেনি। কিন্তু যারা রয়েছেন, আমি আরও একবার ক্যামেরাম্যানকে বলছি, যারা রয়েছেন তারা কিন্তু তাদের যে কাউন্টার, সে কাউন্টার রেডি করে এখানে রয়েছে। মূলত 33টা বিধানসভা বিশিষ্ট এই উত্তর 24 পরগনা বলা হয় সরকার গঠনের অন্যতম ভিত। এখান থেকে যারা অধিকাংশ অর্থাৎ একেবারে সংখ্যাগরিষ্ঠ আসন যারা নিতে পারবে 28, 29, 30, তাহলে সরকার গড়ার ক্ষেত্রে তারা কিন্তু অনেকটাই অ্যাডভান্টেজ পায়, এরকমটাই কথিত রয়েছে। যেটা গত বছর তৃণমূল কংগ্রেস 28টি আসন জয়লাভ করেছিল। এর আগে যখন বাম জামানা ছিল, বাম জামানাতেও কিন্তু উত্তর 24 পরগনাকে লক্ষ্য করে তারাও কিন্তু সেই 27টি 28টি করে আসন। স্বাভাবিকভাবেই এরকম একটি গুরুত্বপূর্ণ জেলার যে প্রক্রিয়া হওয়া উচিত ডিসিআরসি, সেটা চলছে। কিন্তু যেটা তোমাকে বললাম যে একটু সময় গেলেই আমরা দেখতে পারবো যে সম্ভবত ভিড় আরও বেড়ে যাবে এবং পরবর্তীকালে আমরা এই ডিসিআরসি সেন্টার বারাসাত যে হেডকোয়ার্টার, জেলার যে হেডকোয়ার্টার, তার দিকে আমরা নজর রাখবো। স্বপ্না, ধন্যবাদ তোমায় অভয়।